আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটা দারুণ সুন্দর ফিলিপাইন আখ ক্ষেতের মধ্যে। তবে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে একেবারে প্যান্ট গোটায় হাঁটু পর্যন্ত, হাঁটু পানিতে নেমে আমরা কথা বলছি। একটা সময় ভাবা হতো যে ফিলিপাইন আখটা শুধুমাত্র উঁচু জমিতে হবে, বাট এখন আমরা যেটা বুঝতে পারছি, আমরা এই মুহূর্তে রয়েছি জয়পুরহাটের ক্ষেতলালের শিবপুর গ্রামে। হাফিজুর রহমান নামে একজন কৃষি উদ্যোক্তার ফিলিপাইন আখ ক্ষেতে। এখানে এসে আমাদের যেটা প্রতীয়মান হলো যে আসলে এটা উঁচু নিচু সব ধরনের জমিতে হবে। বিশেষ করে এই যে হাঁটু অব্দি পানি, এখানেও এই আখটা হওয়া সম্ভব এবং আমি অলরেডি খেয়েছি, পুরো একটা টুকরা শেষ করে ফেলেছি। মাশাল্লাহ, এটার মিষ্টতা বেশ ভালো রয়েছে। মানে পানি হিসেবে বলতে হয় মিষ্টতা বেশ ভালো রয়েছে। তবে যদি আপনি আরও মিষ্টি চান, তাহলে বিক্রির অন্তত পক্ষে 1 মাস আগে এটা পানি অপসারণ করে ফেলতে হবে, জমিটাকে শুকনা রাখতে হবে, তাহলেই আপনার এই আখটা আরও প্রচুর মিষ্টি হবে। তো আপনারা যারা ফিলিপাইনের আখ চাষ করতে চান, চাইলে চাষ করতে পারেন। এটা মোটামুটি লাভজনক। আপনি ধান পাট আলু এগুলোর সাথে যদি তুলনা করেন, তাহলে এই আখটা সেই তুলনায় অনেক এগিয়ে থাকবে। এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে পুরা শাড়িটা যদি দেখেন, মানে এটা দেখার যে সৌন্দর্য, কত সুন্দর হয়ে আছে, এটা দেখতেও বেশ ভালো লাগে। আপনারা যারা বাণিজ্যিক চাষাবাদ করতে চান, তাদের জন্য এই আখটা হবে একটা উত্তম পয়েন্ট।